নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল আস্ত গাড়ি। কিভাবে ভাসলো গাড়ি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নিমতলা ঘাটে গঙ্গাতে তলিয়ে গেল আস্ত গাড়ি। তবে কিভাবে একটা আস্ত গাড়ি সেই ঘাটে চলে গেল, তলিয়ে গেল, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, নিমতলা ঘাট, সেখানে তো ব্যারিকেড থাকে, সেই ব্যারিকেড টপকে গঙ্গাতে কি করে চলে গেল গাড়ি? দেখো, ব্যারিকেড থাকলেও সেই ব্যারিকেডের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত ব্যারিকেড থাকে। নিমতলা ঘাটের যে দিকটায় মূলত সাধারণ মানুষ রাত্রি যাপন করেন সেই দিকের সামনে ব্যারিকেড থাকলেও অপর একটি দিক সেটি সম্পূর্ণ খোলা থাকে, ব্যারিকেড থাকে না। কিন্তু আজ ভোর 4:30 থেকে 5টার মধ্যে একটি গাড়ি, 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়ি হঠাৎই পেছন দিকে মুভ করতে থাকে। কিন্তু কেন? যতটা সম্ভব প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে গাড়িটির হ্যান্ড ব্রেক, সেই হ্যান্ড ব্রেক তোলা ছিল না। হ্যান্ড ব্রেকটি না তোলা থাকার কারণে গাড়িটি পেছন দিকে সরতে থাকে এবং এই যে ঢালু নিমতলা ঘাটে, মূল রাস্তা থেকে নিমতলা ঘাটে নামার যে ঢালু, সেই ঢালু থেকে হঠাৎই গাড়িটি নেমে একেবারে জলের তলায় চলে যায়। এবং সুস্মিতা, গাড়ির মধ্যে কি কেউ ছিল এখনো পর্যন্ত? কি গাড়িটা কি উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো? দড়ি, দেখো, গাড়িটি সম্পূর্ণরূপে জলের তলায় রয়েছে। যেহেতু এখন জোয়ার, সুতরাং পুলিশের পক্ষেও এই মুহূর্তে সম্ভব নয় গাড়িটিকে উদ্ধার করা। দড়ি দিয়ে গাড়িটিকে এই মুহূর্তে বেঁধে রাখা হয়েছে। গাড়ির ভিতরে কেউ ছিলেন না, যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। পুলিশ আধিকারিকেরাও একই কথা বলছেন। যেহেতু গাড়িটিকে এখানে দাঁড় করিয়ে গাড়িতে যে দুজন সওয়ারি ছিলেন তারা পুজো দিতে গিয়েছিলেন, সুতরাং গাড়িতে কেউ ছিল না। ফাঁকা গাড়িটি পেছনের দিকে মুভ করে, ফাঁকা গাড়িটি পেছনের দিকে নামতে থাকে এবং তারপরে গাড়িটি জলের তলায় তলিয়ে যায়। যে দুজন গাড়িতে ছিলেন মূলত তাদেরকে ইতিমধ্যেই পুলিশ থানায় নিয়ে গিয়েছেন। পুলিশ আধিকারিকরা যেমন বলছেন, 3টের পর ভাটা আর এলে তখনই গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হবে এই নিমতলা ঘাট থেকে। এবং ইতিমধ্যে একটি দড়ির সাহায্যে গাড়িটিকে বেঁধে রাখা হয়েছে এবং জোয়ার থাকার কারণে, জলস্তর অনেকখানি উঁচু থাকার কারণে গাড়িটিকে এই মুহূর্তে গঙ্গা থেকে উদ্ধার করা পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না বলেই পুলিশ আধিকারিকদের তরফ থেকে জানানো হচ্ছে। গাড়ির ভিতরে কেউ ছিলেন না এখনো পর্যন্ত, পুলিশ সূত্রেই এমনটা খবর এবং প্রত্যক্ষদর্শীরাও তেমনটাই জানাচ্ছেন। হ্যান্ড ব্রেক লক না থাকার কারণে মূলত গাড়িটি পেছন দিকে এগোতে থাকে। পেছন দিকে এগিয়ে যাওয়ার কারণে পরবর্তী সময়ে গাড়িটি গঙ্গায় পড়ে যায় এবং ইতিমধ্যে গঙ্গার ঘাটে যারা সেই সময় ভোরবেলা শুয়েছিলেন তাদের মধ্যে একেবারে তারাও কিন্তু এই কথাই বলছেন। ধন্যবাদ সুস্মিতা। আমি তো ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, তারপরে গাড়ি ওই দিক দিয়ে চলে গেছে। দেখতে পেলেন না? না। আটকানোর চেষ্টা করলেন না গাড়ি? ওই তো আবার দুজন তো গাড়ি তুললো, তারা দুজনে তো ঢুকে গেছিল, শুয়েছিল, তারাও শুয়েছিল। আচ্ছা, কখন হলো? ওই তো ভোর 4টের সময় নাকি। ডাক্তার কি বললো আপনাকে? বললো তোমাকে ভর্তি হতে হবে। আমি মনে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি ভর্তি হলাম। এখানে দাঁড়িয়েই ছিল? গাড়ি চলে যাচ্ছিল, গাড়ি সব তুললো। গাড়ির ভিতরে লোক ছিল কিনা দেখেছিলেন? না, লোক আমি দেখিনি। আমি এখানে কাঁদছি, ছটফট করছি, আমি লোক দেখবো? বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন পুনর্বাসনের কাজ। রিভিউ বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিলেন, সুর চড়ালেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। Haldia port no dredging, Farakka no dredging, Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। বিপর্যস্ত উত্তরের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ কেমন চলছে খতিয়ে দেখছেন তিনি। বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে রিভিউ বৈঠক করেন, একগুচ্ছ নির্দেশ দেন প্রশাসনকে। একই সঙ্গে সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে। Bengal is a low area. All water comes from northern India. Then DBC no dredging, 20 years. Central government dam, Panchet. Then Maithon, Calcutta port no dredging, Haldia port no dredging, Farakka no dredging. Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। এক তো ভুটানের জল কমাতে হবে, আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে।
এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটেই লালকুঠি যান মমতা বন্দ্যোপাধ্যায়। পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। লালকুঠিতে রিভিউ বৈঠক করার পর হেঁটেই পাহাড়ে জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গ, ক্ষতিগ্রস্ত 70,000 বাসিন্দা। বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করল রাজ্য সরকার। পাহাড়ে মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। বিপর্যস্ত উত্তরবঙ্গ, প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় 700 জায়গায় ধস নেমেছে। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু। ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক হাজার। বিধ্বস্ত ডুয়ার্সও। তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় নতুন ত্রাণ তহবিল করল রাজ্য সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব। অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 628001041066। IFC কোড হচ্ছে ICICI 0006280। কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলার বাড়ির টাকা দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে। এই যে বাড়িগুলো ভেঙে গেছে, এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, জলের স্বপ্নের টাকাও বন্ধ। তার সত্ত্বেও সামলে তো যাচ্ছি। দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভা, প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,300-এর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000। রিলিফ ক্যাম্প হয়েছে 37টা, 55টা গ্রুয়েল কিচেন বলা হয়। উই রেস্কিউড অ্যাবাউট 1,300 হিউম্যান বিং। শুধু দার্জিলিং এ ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান। প্রতি ব্লকে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন। এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং 1 জন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার। একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল। মঙ্গলবার এই তহবিলে 1 লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।